দেখছি 5ই আগস্ট শেখ হাসিনা পলায়নের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা এদেশের ছাত্র জনতা এদেশের জেনজিরা করতে চেয়েছিল, সেইটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার যে 133টি অধ্যাদেশ জারি করেছে, সেগুলো নির্বাচিত সরকার আসার পরে সংসদে বিল আকারে পাশ করে আইন করার কথা ছিল। কিন্তু আমরা দেখছি বর্তমানে আমাদের শিলং ফেরত স্বরাষ্ট্রমন্ত্রী সে গুমের মতো একটি সেন্সিটিভ ইস্যুকে আইনি প্রক্রিয়া বা আইন করার বিষয়ে যে এক প্রকার বাধা প্রদান করছে, এটি এই জনগণের কাছে আজকে সুস্পষ্ট। আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনি না হয় শিলংয়ে বসে ভারতের মদদে খুব ভালো সেবা পেয়েছেন, কিন্তু আপনারই সহকর্মী ইলিয়াস আলী, তার লাশ গুম করার পরে ফেলে দেওয়া হয়েছে ধলেশ্বরী নদীতে। আপনার সেই ইলিয়াস আলীর স্ত্রী এই সংসদে রয়েছেন, তাদের প্রতি বিন্দুমাত্র সহমর্মিতা যদি আপনাদের থাকতো, তাহলে গুমের মতো একটি সেন্সিটিভ ইস্যুকে আপনারা এইভাবে বাধাগ্রস্ত করতেন না। সাংবাদিক ভাইরা, আমরা দেখেছি যে কিভাবে 20টি অধ্যাদেশের মধ্যে 4টিকে সম্পূর্ণ বাতিল এবং 16টিকে অধিকতর আলোচনার জন্য স্থগিত করে রাখা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি যে অবশ্যই এখানে কোনো না কোনো স্ট্যাবলিশমেন্টের দিকে তাকিয়ে এই সরকার এই ধরনের অধ্যাদেশগুলোকে বাস্তবায়ন করতে চাচ্ছে না। আমরা তাহলে বলতে চাই, এই সরকারের কি সেই স্বকীয়তা নেই যে তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে? কাদের মদদে এই সরকার এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে? যেই আমলাদের দিকে তাকিয়ে তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে তারা চিন্তা করছে যে আমরা এই বিষয়গুলোকে নিয়ে পর্যালোচনা করব, এই আমলারাই বিগত সময়ে শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে এবং আপনাদেরকেও একই পথে পরিচালিত করবে এবং আপনাদের পরিণতিও শেখ হাসিনার থেকে যথেষ্ট ভয়াবহ হবে বলে আমরা মনে করি। তাই আপনাদেরকে বলতে চাই, সময় থাকতে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা এই সরকারে বসেছেন, ঠিক একই ম্যান্ডেট জনগণ জুলাই সনদকেও দিয়েছে। এই জায়গা থেকে যদি আপনাদের ম্যান্ডেট বৈধ হয়ে থাকে, তাহলে জনগণের 70% জনগণের দেওয়া জুলাই সনদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটও বৈধ। এটি একটি সমাধানকৃত ইস্যু এবং এই ইস্যু নিয়ে সংসদে বারবার পর্যালোচনা করে বারবার আলোচনার মাধ্যমে আপনারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি যেই আলোকপাত করার কথা, সেটি আপনারা করছেন না। আজকে আমরা দেখি জ্বালানি তেলের জন্য সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, অথচ আমাদের মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে বলে যে জ্বালানি তেলের কোনো সংকট নেই। আমরা বলতে চাই, জ্বালানি তেলের যদি সংকট না থাকে, তাহলে কেন আমরা যখন রাস্তায় বের হই তাহলে আমরা গাড়ি বাইকের লাইন দেখতে পাই? এই বিষয়গুলো নিয়ে সংসদে কোনো আলোচনা হয় না। যে সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেট নিয়ে সংসদে কোনো আলোচনা হয় না, অথচ জুলাই সনদের মতো একটি সমাধানকৃত ইস্যু নিয়ে সংসদে আলোচনা করে কালক্ষেপণ করে। আপনারা কি প্রমাণ করতে চাইছেন? আপনারা কি শহীদ ওয়াসিমের রক্তের সাথে গাদ্দারি করার জন্য এই সংসদে বসেছেন? আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, জনগণ কোনো ধরনের গাদ্দারি সহ্য করবে না। তাই অতি সত্বর আপনারা এই ধরনের প্রহসন থেকে বেরিয়ে আসুন এবং জনগণ যে গণরায় দিয়েছে, সেই গণরায়কে বাস্তবায়ন করুন।